হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড ট্রাভেল উইথ প্রীতম। আজকে আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। শীতকালের সুন্দর একটা রবিবার, দারুণ ওয়েদার, সাথে রয়েছে মা বাবা। আর আজ আমরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে সকাল 8:24-এর গাড়ি ধরে যেতে চলেছি ব্যান্ডেল স্টেশনে, কারণ আমাদের ডেস্টিনেশন লাহিড়ী বাবার আশ্রম। তো চলো, তোমাদের সাথে পুরো জার্নিটা আস্তে আস্তে শেয়ার করব। চারপাশে পাখিদের অনেক কিচিরমিচির শুনতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। শীতকালের রবিবার, দারুণ লাগছে, একটা হালকা নরম রোদ গায়ে মেখে। আর ঘড়িতে সকাল 8টা বেজেও গেছে। আমাদের 8:24-এর গাড়ি। তো এরপরে সেই গাড়ি ধরে আমরা এগিয়ে যাব ব্যান্ডেলের উদ্দেশ্যে। মা রোদ তো নেমে পড়েছি আমরা ব্যান্ডেল স্টেশনে। ঘড়িতে বাজে সকাল 10টা 5। তো আমরা এবার ব্যান্ডেলের এখানে টোটো, অটো সবই অ্যাভেলেবেল রয়েছে। তো এখান থেকে টোটো কিংবা অটো কিছু একটা ধরে এগিয়ে যাব লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে। তো দেখা যাক কি পাই আমরা এখান থেকে। তো ব্যান্ডেল স্টেশন থেকে আমরা নিয়েছিলাম টোটো নিয়েছিলাম। তো টোটো ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের লাহিড়ী বাবা আশ্রমের উদ্দেশ্যে 25 টাকা করে পার হেড ভাড়া নিল। তো সেখান থেকে আমরা টোটো নিয়ে চলে এসেছিলাম লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে। বেশ অনেকটাই রাস্তা। তোমরা টোটো বা অটো যাই নাও না কেন, সেটা তোমাদের 25 টাকা করেই পার হেড ভাড়া নেবে। তো আশ্রমের বাইরে অনেক দোকানপাট রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা কিছু কিনে নিতে পারো। সেখানে অনেক দোকানপাট রয়েছে, কারণ আশপাশটা টোটালটাই পিকনিক স্পট। তো এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম, মানে আশ্রমের ভেতরে। এবার আশ্রমের ভেতরে আস্তে আস্তে সবটা ঘুরে দেখব। যেহেতু শীতকালের রবিবার, নরম রোদ গায়ে মেখে প্রচুর লোক এসেছিল সেখানে লাহিড়ী বাবার আশ্রমের দর্শনের জন্য। দেখতেই পাচ্ছ সামনে একটা ফোয়ারা রয়েছে, সামনেই তার সাথেই রয়েছে একটা শিব মূর্তি, একটা এখানে হাতির একটা স্ট্যাচু রয়েছে। সবই এখানে দারুণ লাগছে, বেশ সব মিলিয়ে পরিবেশটা। দাঁড়াও, তুলে দিচ্ছি। এখানে খাঁচার মধ্যে অনেকগুলো রাজহাঁস রাখা রয়েছে। আবার একটা জলের পুকুরের মতন করাও রয়েছে, সেখানে রাজহাঁসগুলো আশপাশ দিয়ে বসে রয়েছে। অনেক মানুষ ভিড় করে রয়েছে এদেরকে দেখার জন্য। চলো, এগুলো তুলতে হবে না? এখানে শোনো, আশেপাশে রয়েছে প্রচুর গোলাপের সমারোহ। দেখতেই পাচ্ছি বাগানের মালি এখানে সবসময় রয়েছে পরিচর্যা করার জন্য। আর তাছাড়াও গোলাপ, চন্দ্রমল্লিকা, দারুণ লাগছে চারপাশের পরিবেশটা। অসাধারণ একটা, মনে হচ্ছে যেন একটা সেই স্বর্গীয় কানন যেখানে আমরা চলে এসেছি। দারুণ সব রং বেরঙের গোলাপ, আর তার সাথে রয়েছে হালকা শীতের একটা আমেজ। সত্যি অসাধারণ। এখানে সুন্দর একটা রেপ্লিকা দেখতে পাচ্ছি, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে বেহারারা কাঁধে মা দুর্গাকে নিয়ে এগিয়ে চলেছে। আর একদম এর অপোজিটে রেপ্লিকার উল্টো দিকে রয়েছে একটা মা দুর্গার মন্দির, যে কারণেই এখানে এই রেপ্লিকাটা তৈরি করা হয়েছে। পাশে যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি সেটা যাত্রী আবাস, অর্থাৎ কোনো
দর্শনার্থী যদি এখানে এসে থাকতে চান তাহলে এখানে মন্দির কমিটি বা আশ্রম কমিটির সাথে তারা যোগাযোগ করে নিতে পারেন এবং তাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে। এখন আমরা চলেছি মন্দিরের ভোগ প্রসাদ বুকিংয়ের জন্য, কারণ মন্দির প্রাঙ্গণের যে সমস্ত আশ্রমের সেবায়িতরা ছিলেন তাদের কাছ থেকে খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম যে 10টা থেকে 12টা পর্যন্ত এখানে আশ্রমের যে অফিস রয়েছে সেখান থেকে আমরা ভোগ প্রসাদের টিকিট বুকিং করতে পারবো। বর্তমানে ওনাদের টিকিট বুকিংয়ের জন্য পার হেড 80 টাকা করে চার্জ নেওয়া হয়। তবে এই আশ্রম প্রাঙ্গণে ঢোকার আগে বেশ একটা ভালো জিনিস দেখতে পেলাম, সেখানে এনাদের যারা সেবায়িত রয়েছেন তাদের কাছেই একটা বস্তার মধ্যে যে জুতো মোজা সেগুলো আপনাদেরকে খুলে তারপরে আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। তো ওনারা প্রথমেই আপনাকে একটা টোকেন দিয়ে দেবেন, সেই টোকেনটা আপনাদের সাথে রাখতে হবে। যখন আপনারা মন্দির থেকে বেরিয়ে যাবেন তখন সেই টোকেনটা ওনাদের হাতে দিয়ে পার হেড 2 টাকা করে সেখানে চার্জ নেওয়া হয়। তারপর সেই টাকাটা আপনি পে করে দিয়ে আপনার জুতো মোজা কালেক্ট করে নিতে পারেন। দাদা সোজা হয়, দাদা সোজা। তো এবার আমরা প্রবেশ করব একদম ওনাদের যে মূল আশ্রম বা মূল মন্দিরের যে ভেতরের দিকে। এখানে আমরা যেটুকুনি জানতে পারলাম যে ওনাদের খাওয়ারের যে ব্যবস্থাটা সেটা কুপন কাটার ব্যবস্থা 10টা থেকে 12টা, আর ওনাদের খাবার দেওয়া শুরু হয়, আশ্রমের ভোগ প্রসাদ বিতরণ শুরু হয় 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এখানে সামনেই আমরা দেখতে পাচ্ছি দুপাশে দুটো সিংহ দিয়ে বেশ সিংহদ্বার মতন করা রয়েছে। চলে এসেছি একদম আমরা মূল মন্দিরের সামনে। মূল মন্দিরের প্রবেশদ্বারে দেখতে পাবো একটি অসাধারণ সুন্দর রেপ্লিকা এখানে রয়েছে, যাতে মহাভারতের একটি দৃশ্যকেই ফুটিয়ে তোলা রয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণ বসে রয়েছেন অর্জুনের রথে তাকে পরামর্শ দানের জন্য। আর আমরা জানি এই মূর্তিটি পার্থসারথী মূর্তি নামে পরিচিত। তো অসাধারণ এখানে দৃশ্যায়নটি ফুটিয়ে তোলা হয়েছে, দারুণ লাগছে। মূল মন্দিরটিকে বাইরে থেকে এখানে দেখতে দারুণ লাগছে। আমার তো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাদেরও কেমন লাগছে একটু কমেন্টে লিখে জানাবেন। ছোট্ট একটা গাছে এখানে প্রচুর কমলা লেবু ধরে রয়েছে, যেন প্রকৃতি নিজে হাতে এখানে সবকিছু সাজিয়েছে। প্রবেশ করব আমরা মূল মন্দির প্রাঙ্গণে। আর আপনারা যদি মনে করেন মূল মন্দিরের ভেতরে কেউ ধূপ বা মোমবাতি কিছু জ্বালাবেন, তো সেটাও এখানে বাইরে থেকে কেনার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি ধূপ বা মোমবাতি কিনে ভেতরে ঠাকুরের মন্দিরের সামনে জ্বালাতে চান তো দিতে পারেন। মূল মন্দিরের বাইরে রয়েছে এখানে গরুধ্বজ, আর তারই সামনে রয়েছে অখণ্ড জ্যোতি। আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা ছোট্ট মন্দির মতন করে তার ভেতরে রাখা রয়েছে এই অখণ্ড জ্যোতি। মূল মন্দির প্রাঙ্গণের বাইরেই একেবারে ডান পাশে এবং বাঁ পাশে দুপাশে দুটি মন্দির রয়েছে। তো আমরা এখন দেখে নিই এই মন্দিরের ভেতরে কোন দেবদেবীর মূর্তি রয়েছে। তো চলো।
মন্দিরের গেট বন্ধ করা রয়েছে, তবে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তি রয়েছে, নিচে রয়েছে বজরংবলী। আর একদম এই রাম সীতা মন্দিরের পাশেই দুটি সুন্দর টার্কি পাখি রাখা রয়েছে, অসাধারণ দেখতে লাগছে, সত্যি দারুণ। মূল মন্দিরের বাঁ পাশে রয়েছে আরও একটি মন্দির, তো এখানে দেখে নিই চলো কোন কোন দেবদেবীর মূর্তি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বয়ং মা দক্ষিণাকালী, পিছনে রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, তার সাথে মা দুর্গা ও শ্রীকৃষ্ণ। এবার আমরা প্রবেশ করব মূল মন্দিরের ভেতরে। মূল মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউড নয়, তাই সেখানে কোনো রকম ভিডিওগ্রাফি করা পসিবল হয়নি। তো এখানে মূল মন্দিরে প্রবেশের আগে বেশ কিছুটা জায়গা জুড়ে একটু জল দেওয়া থাকে, আপনাদেরকে সেই জলে পা দিয়ে তবেই মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে। তো এখানে এই একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। এখন আমরা মন্দিরের চারপাশটা আরও বেশ কিছু দর্শনীয় জায়গা এখানে রয়েছে, তো সেগুলো এক এক করে ঘুরে দেখব। পাশেই আমরা একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে চিপস, বিস্কিটস এই জাতীয় খাবার রয়েছে, যদি আপনারা মনে করেন তো এখান থেকে কিছু কিনে নিতে পারেন। আর একটু এগিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। গৌতম বুদ্ধের মূর্তির পিছনে আমরা আরও একটা ছোট মন্দির দেখতে পাচ্ছি, তো দেখা যাক সেখানে কি রয়েছে। এখানে ওমের একটি প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি। হিন্দু সনাতন শাস্ত্রে ওম একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রাখে। আগেই আমি শুনেছিলাম যে লাহিড়ী বাবার আশ্রমে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, তো সেটা এখানে চাক্ষুষ করে ভালো লাগলো। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে মুসলিমদের একটি মাজার তৈরি করে রাখা রয়েছে। এছাড়াও আগে আমরা দেখতে পেয়েছি যে হিন্দু দেবদেবীর সাথে বৌদ্ধিস্টদের যে গৌতম বুদ্ধের মূর্তি, সেখানেও তাও আমরা এই আশ্রমে দেখতে পেয়েছি। এখানে লর্ড জেসাসের একটি প্রতিকৃতি তৈরি করে রাখা রয়েছে, লর্ড জেসাস ক্রাইস্টকে সম্মান জ্ঞাপনের জন্য। তো আমরা এখানে বলতে পারবো যে লাহিড়ী বাবার আশ্রমে যেন সমস্ত ধর্ম, শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, সমস্ত ধর্ম, সব কিছু একসাথে মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে। তো এই মন্দিরে আমরা এখন লোকনাথ বাবার মূর্তি দেখতে পাচ্ছি। জয় লোকনাথ বাবার জয়। লোকাল লোকে দিয়ে আসবে, ওইখানে জিজ্ঞাসা করি।
আশ্রমের ভেতরে ঘুরতে ঘুরতে আমরা উপস্থিত হলাম আরও একটি মন্দিরের সামনে, যেখানে ভগবান বিষ্ণুর একটি মূর্তি আমরা দেখতে পাচ্ছি। দাদা এই শিব মন্দিরটার ভিতরে ঘুরে আছে। সামনেই রয়েছে ভগবান শিবের একটি মন্দির। তো সেই মন্দিরে আমাদেরকে যেতে গেলে দেখতেই পাচ্ছি বাঁশের সাঁকোর মতন করে একটি সুন্দর ডিজাইন এখানে করা রয়েছে, তার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে। আর এই মন্দিরটার একটি বিশেষত্ব হলো এর ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঝর্ণার মতন করে বা ফাউন্টেন এখানে একটা তৈরি করা রয়েছে। তো চলো মন্দিরের ভেতরের যে আমাদের পরিবেশটা কেমন সেটা একটু দেখে নিই। জয় শিব শম্ভু। তো মন্দির দর্শন আমাদের এখানে শেষ হলো, এরপর আমরা যাব ভোগ প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। কেমন লাগছে? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এখানে ঘুরতে এসে খুব আনন্দ পেয়েছি। পিকনিকটা খুব সুন্দর এনজয় করছি। এখন আমরা এগিয়ে চলেছি ভোগ প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। তো এনাদের ভোগ প্রসাদ যেটা দেওয়া হয় সেটা আশ্রমের ভেতরে নয়, আশ্রম থেকে বেরিয়ে ডান পাশে একটু এগিয়ে গেলেই এনাদের ভোগ প্রসাদ গ্রহণের যে ব্যবস্থা সেটা করা হয়ে থাকে। তো আমরা এখন সেই ভোগ প্রসাদ গ্রহণের ঘরের দিকেই এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছি আমরা কত লাইন রয়েছে, প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন, সকলেই ভোগ প্রসাদ গ্রহণের আশায় এখানে এসে লাইন দিয়েছেন। তো চলো আমরা এবার ভোগ প্রসাদ গ্রহণ করে নিই। আশ্রমের ভোগ প্রসাদ আমাদের গ্রহণ হয়ে গেছে, আমরা ভেতরে এসে একটুখানি বসলাম। তো এখানকার ভোগ প্রসাদ খুবই সুস্বাদু। যখন আপনারাও আসবেন আপনারাও আশ্রমের থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। তো এখানকার প্রকৃতি পরিবেশ নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। লাহিড়ী বাবা আশ্রমের প্রকৃতি পরিবেশ অসাধারণ। আপনারাও যখন আসবেন আশা করি আপনারাও একই রকমভাবে দিনটিকে এনজয় করবেন, জায়গাটা আপনাদের খুবই পছন্দ হবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন। তো হ্যাভ এ নাইস ডে।